আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বানাবো রুটি আর ডিমের ঝুরি। প্রথমে পাতিলে পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে পানি পাকুটিয়ে এতে আটা দিয়ে দিব। আটা ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে একটা ডো মেখে নেব। কে কে রুটি আর ডিমের ঝুরি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। সন্ধ্যা হয়ে গেছে, আমার ছেলেরা এবার পড়তে বসবে। আমার ছোট ছেলে এবার বায়না ধরেছে, ও ডিমের ঝুরি আর রুটি খাবে, তাই ওর জন্য বানালাম। আমার ভিডিও দেখে চলে গেলে হবে না, সাথে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে কেমন লাগে বলেন? মিনি কিচেনে রুটি বলা কতটা যে কষ্ট তা মুখে বলার নয়। দেখেন আমার হাত থেকে বেলান ছুটে যাচ্ছে বারবার। যতই কষ্ট হোক ভিডিও তো বানাতেই হবে। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। ভিডিও দেখে আপনারা চুপ করে চলে যান, তাতে আপনাদেরই ক্ষতি হয়। আপনারা যদি সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট রেখে যান আমার ভিডিওতে, তাহলে আমিও আপনার কমেন্ট দেখে আপনার পেজে ঢোকার সুযোগ পাবো। হিংসা নয়, চলেন বন্ধু হয়ে একে অপরের সাথে থাকি। ছোট ছোট রুটি বানাচ্ছি, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার রুটিগুলা। এবার আমি একটি পাত্রে পানি নিয়ে ভালো করে ধুইয়ে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব। বড় কিচেনে হলে এতক্ষণে আমি রুটি বানিয়ে আমার ছেলেকে দিতাম, ও খেয়ে নিত। আর মিনি কিচেনে এত সময় লাগছে, আমার ছেলের তো আর তোর সহ্য হচ্ছে না। ও বলছে তোমার কাজ করতে এত দেরি লাগে কেন? যাই হোক, এবার পেঁয়াজটা কাটা হলো, এবার আমি কাঁচামরিচ কেটে নেব। কাটাকাটি শেষ করে এবার আমি এগুলো ভেজে নেব। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে তেল গরম করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এগুলো লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি লবণ দিতে ভুলে গেছি, তাই এবার আমি স্বাদ মতো লবণ দিলাম। ডিমের ঝুরিতে পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে ডিমের ঝুরি খেতে ভালো লাগে না। অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে এবার আমার পেস্টটি লাল হয়েছে। এখন এতে ডিম দিলাম। ডিম দিয়ে এগুলো ঘেটে ভালো করে নাড়াচাড়া করে এগুলো আমি ঝুরি বানিয়ে নেব। ডিম দেওয়ার পরে আমি এগুলো অনেকক্ষণ ভাজি করেছি। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি এখানে এডিট করেছি। এবার আমার ডিমের ঝুরি 3টা প্লেটে বেড়ে নেব। যে ডিমের ঝুরি আর রুটি বানাইছি এগুলো আমরা মা ছেলে 3জনে খাবো। একটি তাওয়া বসিয়ে দিয়ে এতে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটিগুলো খুব সুন্দর করে উল্টাচ্ছি। রুটিগুলো সেঁকতে আমার অনেকটা সময় আর অনেকটা কেরোসিন লেগেছিল। একটি রুটি আমার হয়ে গেছে, এবার অন্য রুটিগুলো সেঁকে নেব। আপনারাই বলেন, আপু ভিডিও এডিট করে এত ছোট করেন কেন? বলেন 3 মিনিটের ভিডিও বানাতে কতটা সময় লাগে আর কতগুলো কথা বলতে হয় আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি সেঁকা শেষ হয়ে গেছে। এবার দেখেন আমি থালাগুলো সাজিয়ে নেব। আমার থালাগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।